কোরাই মেন ইনজেকশন মরা মানুষের তিনটা কথা কয়ে মরে রে ভাই। আমি মানুষের কখনো বিষ খাওয়াই মারি না, আমি যদি কারো মারি দুধ খাওয়াই মারি। মাঝে মাঝে একটু ধমকও শুনলাম, আমি একটা চিন্তায় পড়ে গেলাম, সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আপনার পূর্বপুরুষ মালেক চান শাহ রহমতুল্লাহ আলাই ওরফে মালেক দেওয়ান, আপনি দাদা, অভাব নাই গানের। আরে এনেকে আমাদের একটু সন্ধান টন্ধান দেন না, একটু আমাদের মাথায় এগুলি একটু একটু নেওয়া দরকার। এখন এগুলি দেন আমাদের একটু সাইজ করে। আরও অনেক বড় বড় মহত্ব রয়ে গেছে। আপনার গান গাওয়ার জন্য গায়কের অভাব নাই। যে জিনিস আপনি রচনা করছেন, আপনি না থাকা আপনার অবর্তমানে এই দেশের শত গায়করা এই গানগুলি করবে আমি বিশ্বাস করি। আমার কয়টা কেন নিয়ে একটু ঝামেলা আছে, এই কেন কয়টার ঝামেলা আমি দেওয়ানবাড়ির মানুষ দিয়ে মিটাইয়া নিব, এইটা আমার ইচ্ছা। 9 লক্ষ বৎসর আরাধনা করে সেই নবীর নবুয়তি শক্তি যদি আজাজিলের মধ্যে বিদ্যমান থাকে, এই নবুয়তি শক্তি তার ভিতরে নিয়া সে নালতুল্লাহ হইল কেন? আমার শুধু প্রশ্ন এখানে, আপনার পরিবার আগে যা ছিল এত আপনার পরিবার, এখন কি আপনার বউ না মা? আচ্ছা, দরজা কুইরা দিলে কি পিঞ্জরা পাখি থাকে না উইরা জায়গা? উইরা যায়। আমার শুধু প্রশ্ন, আদম দেহের মধ্যে 10টা দরজা, একটা আছে বন্ধ করা, 9টি আছে খোলা। আমার শুধু প্রশ্ন, কোন কলে এই পিঞ্জিরায় পাখি থাকে আর কোন কর্ম করলে এই পিঞ্জিরা ছেড়ে পাখি পালায়া যায়? আর দরজা তো খোলা, এটা যখন খুশি গেছে গান না আসতে পারে। এই যে আমার দম, বাইরে একবার ভিতরে একবার, ভিতরে একবার বাইরে একবার আসা যাওয়া করে, দরজা জানালা সব খোলা, কিন্তু কোন কারণে কেন এই পাখি আসা যাওয়ার মধ্যে থাকে? কোন কর্ম করলে এই পাখি এই যে যায় আসে ফিরত আসে না? দুইটার হাকিকত আমার আপিল হইল। গুরুত্বপূর্ণ পালা আমরা তথ্য নবীর প্রেমে, নবীর ভালোবাসা, মসজিদের প্রেমে, গুরুর প্রেমে নিজেকে যখন নিজে নিবেদন করে, সে আর তার থাকে না, সে নিজেই মসজিদের হয়ে যায়, সে নিজেই নবীর হয়ে যায়। তো এখন প্রশ্ন হলো, আমি যদি নবীর হয়ে যেতে পারি, মসজিদে হয়ে যেতে পারি, তাহলে এই মাঝখানের আটটা আর থাকে না। আমার একটা চিন্তা লাগতেছে রে ভাই, বসে বসে অনেকক্ষণ গান শুনলাম, কথা শুনলাম, মাঝে মাঝে একটু ধমকও শুনলাম। আমি একটা চিন্তায় পড়ে গেলাম, সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কি কই 25-30 বছর গান করলাম, ঝগড়াও করলাম, কিন্তু আজকের ঝগড়াটার লক্ষণ ভালো না, লক্ষণটা খুব খারাপ। তো যাই হোক, নষ্ট হোক, গান আমার সাথে গাইলে গাইবেন আর না গাইলে নাই। কয়টা কথা আছে এগুলো আমি বলে দেব আজকে একদম পরিষ্কার করে। আমি 2টা প্রশ্ন করেছিলাম পালার উপরে, আর একটা প্রশ্ন ছিল সেটা পালার বাইরে, বন্দনা গানের উপরে। কয়টা 1 টাকার বাদাম কিনে 3 টাকা খায় ফাও? না ফাও তো খাই না। আমি বাড়তি তেল খরচ করি না রে ভাই, এখন 140 টাকা 45 টাকা হয়ে গেছে 1 লিটার সয়াবিনের দাম। কাজেই চেষ্টা করি মাছের তেল দিয়ে যেন মাছটা ভাইজা খাওয়া যায়। আর মাছের তেল দিয়ে মাছটা ভাইজা আপনি খাইতে পারলে 140 টাকা লিটার সয়াবিন কেনার আর দরকার হয় না। আমি ওই কাজটাই করছি, আর আমার নিয়ত আছে আমি সারা রাত্র 1 ফোঁটা সয়াবিনও আর আনতে দিব না।
যা পাবেন সব মাছের তেল দিয়ে মাছ ভাজবো। এতে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হইলো, গান হইলো বেন না হইলে নাই। অনেকদিন গাইছি, একটু বদলায় সদলায় লই আস্তে। আমি প্রশ্ন করেছিলাম, জবাবও দিছেন সুন্দর। আমি এই জায়গায় কোনো আপত্তি করছি না, করব না। তবে একটা জায়গায় আমার আপত্তি আছে। এই পর্যন্ত যে কয়টা গান শুনলাম, যে কয়টা গান, রচনাটা অত্যন্ত সুন্দর আপনার। আমি পিছনে কারোর সমালোচনা করি না, এই অভ্যাস আমার নাই। যা কই সব সামনে, পছন্দ করবেন করবেন না সেটা আপনার বিষয়। আস্তে যে কয়টা গান শুনলাম সব কয়টা গানই আপনার নিজের। দেখেন, আমি কিন্তু আপনার গান নিয়ে কোনো মন্তব্য করছি না। আপনার গান অত্যন্ত ভালো, সুরও ভালোই করছেন। আপনার গান আপনারে গাইবেন, আপনিই গাইবেন, তো খালে খেয়ে বানাইছেন খেললে গা। কথাটা লক্ষ্য করেন একটু। অনেকেই তো আছে, ছাত্রছাত্রী অনেক আছে, আমি চিনি, তারা গান বাজনা করে। দয়া করে অন্তত 2টা রাগ পর্যন্ত আপনার পূর্বপুরুষের অনেক গান আছে, ও মানুষের অজানা, এগুলি জানা দরকার মানুষের। এই চেষ্টাটা আপনি কইরা যান আপনার ছাত্রছাত্রীর জন্য। বাকি যেটা আপনার পড়ব এটা আমরা দেখব না। ঠিক আছে? ঠিক আছে নি? এই সাক্ষী লয়ে লইছি, দেখি আপনি কি করেন। এখন প্রশ্ন করছি, এলে কইছে আমি যা বলার সেটা আপনার এই হাজার হাজার মানুষের সামনে একটু বইলা দিলাম। আমি আপনারা যেখানে প্রশ্ন করছি, যেখানে প্রশ্ন করব, আলিফ সান্দর বিশ্ব রহমতুল্লাহ আলাই আপনার পূর্বপুরুষ মালেক চান শাহ রহমতুল্লাহ আলাই ওরফে মালেক দেওয়ান, আপনি দাদা, অভাব নাই গানের। আরে এনেকে আমাদের একটু সন্ধান টন্ধান দেন না, একটু আমাদের মাথায় এগুলি একটু একটু নেওয়া দরকার। এখন এগুলি দেন আমাদের একটু সাইজ করে। আরও অনেক বড় বড় মহত্ব রয়ে গেছে। আপনার গান গাওয়ার জন্য গায়কের অভাব নাই। যে জিনিস আপনি রচনা করছেন, আপনি না থাকা আপনারও বর্তমানে এই দেশের শত গায়করা এই গানগুলি করবে, আমি বিশ্বাস করি করবে এগুলি। কিন্তু পুরানা কয়টা গান শোনাইতে হবে না। আমনের গান গাইয়া অন্তত আজকের রাত্রে বিচ্ছেদ কয়টা ছাড়া আমার কাছ থেকে রেহাই আপনি পাবেন না। একটা সুতা ছাড়ব না আমি আপনারে। আস্তে প্রশ্ন করুন। খাসা বানাইছে মাটি দিয়া, পাখি বানাইছে কি দিয়া? এই একটা প্রশ্ন না? আর একটা প্রশ্ন হলো আদমের বাংলা কি? এই 2টা প্রশ্নই তো, আর কোনো প্রশ্ন কিন্তু নাই। এই 2টা প্রশ্নই উনি করেছেন। আমি সাধ্য মতো জবাব দেওয়ার জন্য চেষ্টা করি। সাধকের একটি গান করতে হবে আগে। প্রশ্ন 2টা, খাসা বানাইছে মাটি দিয়া, পাখি বানাইছে কি দিয়া? আদমের বাংলা কি? তখন এইটা বলতে গিয়া শুধু বাংলাটা কইলে হবে না, আশেপাশে যা আছে সব নিয়ে আলোচনা করতে হবে। তাহলে মোটামুটি ভাবে একটা মীমাংসা হবে। এটা নিয়ে পাখি কর্তৃকে আইলো হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে, আমরা তো সেই দিনের মানুষ, এই তর্ক করে আসছে। এখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাইতে পারে নাই কেউ। তা আমি কতটুকু পারবো সেটা আমি জানি না।
আমার দর্শনে, আমার জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরে, সাধক যে পথ আমাদের দিয়েছেন এখান থেকেই যতটুকু বলার সেটাই চেষ্টা করি। লোক ওরে মানুষ ভজ কোরআন খোঁজ, মানুষ ভজ কোরআন খোঁজ, পাতায় পাতায় সাক্ষী আছে মানুষ থয়া খোদা ভজ, এ মন্ত্র নাকে দিয়াছে মানুষ থয়া খোদা ভজ, এ মন্ত্র নাকে দিয়াছে। খোদার নাই ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া, খোদার নাই ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া, রূপে মিশে রূপের ছায়া, ফুলকলি ছয় প্রেমের গাছে, আরব দেশে মক্কারি ঘর, মদিনায় রাসূলের কবর, আরব দেশে মক্কারি ঘর, মদিনায় রাসূলের কবর, বাইতুল্লাহতে শূন্যের পাথর, বাইতুল্লাহতে শূন্যের পাথর, মানুষ এই সব করিয়াছে মানুষ ছয়া খোদা ভজ, এ মন্ত্র নাকে দিয়াছে মানুষ ছয়া খোদা ভজ, কে দিয়াছে। সৃষ্টির আগে পরোয়ারে মানুষেরই রূপিনে হারে, সৃষ্টির আগে পরোয়ারে মানুষেরই রূপিনে হারে, ফেরেশতা যাইতে নারে, ফেরেশতা যাইতে নারে, মানুষ তো থাকিয়াছে, মানুষেরই ছবি আঁকো, পায়ের ধুলি গায়ে মাখো, মানুষেরই
খুলবে কপাট দেখতে পাবি প্রেমেরই হাত। অমন দিলের যখন খুলবে কপাট দেখতে পাবি প্রেমেরই হাত। মারি ভাত সিদ্ধির ঘাট, মারি ভাত সিদ্ধির ঘাট, সকলই মানুষের কাছে। মানুষেরই সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, মানুষেরই পৃথিবীতে জন্ম হইয়া খেলিতেছ মানুষ লইয়া, খেলিতেছ মানুষ লইয়া। জাতবিনে কি জাতি বাঁধে, মানুষ লইয়া খুদা ভজ, এ মন্ত্রণাকে দিয়াছে। মানুষ লইয়া খুদা ভজ, এ মন্ত্রণাকে দিয়াছে। মানুষে করে কর্ম, কত পাপ আর কত ধর্ম। মানুষে করে কর্ম, কত পাপ আর কত ধর্ম। জানতে গিয়ে নিঘুর মর্ম, জানতে গিয়ে নিঘুর মর্ম। মন মহাজন মধ্যে আছে, জ্বালালে কয় মনের বাতি। করলি কত বেলে হাজি, জ্বালালে কয় হবে পাচ্ছে। মানুষ ধইয়া খুদা ভজ, এ মন্ত্রণাকে দিয়াছে। মানুষ ধইয়া খুদা ভজ, এ মন্ত্রণাকে দিয়াছে। মহাজনী গানের ছন্দ এইখানে ছাড়িয়া, আমার কাছে ভাবুকের জিজ্ঞাসা গেল রইয়া। জবাব দিব আসরেতে যত জ্ঞানীয়, সকলের চরণে আমার রইল নিবেদন। খাঁচা মাটি দিয়া করিল তৈয়ার। ছোটবেলা ছোটবেলা আমরা জানি খাঁচাটা বানানো হয়েছে মাটি দিয়া, পাখি তৈরি হয়েছে কি দিয়া? আমার জ্ঞানে এর জবাব করতে হবে আমাদের শ্রদ্ধেয় নীনা হামিদ। এক সময়ে বাংলাদেশে একটি গান দিয়াই তিনি জনপ্রিয় হয়েছিলেন, যে গানটি সোনার ময়না পাখি। আমরা তারে নামটা এক সময় ভুলেই গেছিলাম। সোনার ময়না পাখি বললেই তারে আমরা চিনতাম। এই গানটি সোনার ময়না পাখি, কোন দেশেতে গেলে উড়ে রে দিয়া মোরে ফাঁকি। আমার সোনার ময়না পাখি তৎকালীন সময়ে
খুবই জনপ্রিয় গান, আমরা রেডিওর দিকে কান দিয়ে রাখতাম এই গানটা কখন বাজবে। আসলে সোনার ময়না পাখি, এই যে সোনার ময়না পাখি কথাটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। সোনা তো এটা ধাতু, এটা মেটাল। এটা কবি রচনা করেছেন, তার জ্ঞানে সেটার সোনার ময়না পাখি বলেছেন। অনেকেই অনেক কিছু বলেছেন এই পাখিটা নিয়ে। মূলত পাখি কে? গানটা ছিল মানুষ থইয়া খোদা ভজই মন্ত্রণাকে দিয়াছে, মানুষ ভজ কোরআন খুঁজো পাতায় পাতায় সাক্ষী আছে। খোদার নাহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া ফুলকলি ছয় প্রেমের গাছে। আরব দেশে মক্কার ঘর, মদিনায় রাসূলের কবর, বাইতুল্লায় শূন্যের পাথর মানুষ এসব করিয়াছে। সৃষ্টির আগে পরোয়ারে মানুষের রূপ নেহারে, ফেরেশতা যাইতে না রে মানুষ তথা গিয়াছে। সৃষ্টির আগে পরোয়ারে মানুষের রূপ নেহারে, মানুষের যেই খাঁচা, এই যে খাঁচা, এইটা সৃষ্টির আগেই যিনি পরোয়ার, যিনি স্রষ্টা, যিনি আল্লাহ, তার কল্পনায় ছিল। আর সেই কল্পনায় মানুষের এই রূপ নেহার করে তার যে খাঁচা, এই খাঁচাটা সে তৈরি করেছিলেন। এই খাঁচাটা তৈরি করে পাখি নিজে পরোয়ার নিজেই সেই খাঁচার ভিতরে প্রবেশ করে। এই প্রবেশ করে বলে আরিফ দেওয়ান সাহেবের গান আছে, সুনীল কর্মকারের গান আছে। আমরা অনেক মায় মাতা পড়ি, অনেক ওই অনেক কিছুই অহংকার যাহা কিছু করি একমাত্র এই পাখিটা আছে বলেই আমরা করি। এ পাখি নাই আর কিছুই নাই, পাখি নাই কিছু নাই, নিজে পরোয়ার, সে নিজেই খাঁচা তৈরি করে সেই পাখির ভিতরে লুকিয়েছেন। এইটা নিয়ে সাধকরা বিভিন্ন রকমের কল্পনা করেছেন, করে সোনার ময়না পাখি বলেছেন, অনেকে অনেক কিছু বলেছেন। মূল বিষয়টা হেঁটেই সেই পাখি এটার ভিতরে আছে বলেই তার নাম আদম। আদম কি? আহাদের দম। আদম কি? আহাদের দম। এই আহাদের দম সেই দেহে ফুৎকার করা হয়েছে বলে সে নিজে এই খাঁচার ভিতরে ঢুকেছেন বলেই তাই তার নাম আদম। এইটা যখন থাকবে না তখন আর আদম বলবে না, হয়ে যাবে আদমের খাঁচা। তাইলে আদম, মূল আদম যে, তিনি নিজেই স্রষ্টা। এখানে আর কোনো বক্তব্য দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। এক কথাই যদি হয় তাহলে বারে বারে এক বিষয় বলা প্রয়োজন নাই। এখন আদমের বাংলা কি? এখন এইটা অনেক আছে। আদম কেন বলা হয়? আহাদের দম আদমের ভিতরে আছে বলেই তাই তার নাম আদম। আহাদ মানে তিনি, তার দম আছে বলেই আদম। এইটাকে অনেকেই বলে ইনসান, ইনসানিয়াত এবং ইনসাফি শক্তি যার মধ্যে আছে তারে ইনসান বলা হয়। এরপরে মানবতা, নম্রতা, সহিষ্ণুতা, তিনটা গুণ আছে বলেই তাকে বাংলাতে মানুষ বলা হয়। মানুষ কথাটা বাংলা। কেন মানুষ হলো? মানবতা, নম্রতা, সহিষ্ণুতা, এই তিনটা গুণ বা তিনটা শক্তি মানুষের, যে মানুষের ভিতরে বিদ্যমান রয়েছে সেই ব্যক্তি এই মানুষ। সেই মানুষকে বলা হয় ইনসান। ইনসানিয়াত আছে বলে, ইনসাফ আছে বলেই সে ইনসান, না হলে তারা ইনসান বলতো না। ইনসানি বাংলাতে মানুষ বলা হয়। তাইলে আদম অর্থ করতে গেলে যদি আমরা অর্থ করি তাইলে মানুষই বলতে হবে, এর বাইরে আর কোনো কথা এটার থাকে না। বাজাও।
আসরেতে এই পর্যন্ত রাখিলাম এবার, আমার যাহা জানার ছিল করল পরিষ্কার। নবী তত্ত্ব গাইতে হইবে ভাই। আস্তে, আজকের হিসাব নিকাশটা একটু অন্যরকম হয়ে গেছে, কিছু করার নাই। এক জিনিস ডেলি গাইলে এই নবী তত্ত্ব, আগামীকালকে গাইলে সেটা আরেক রকম হবে। আমি একটা বিষয় আপনার সঙ্গে আরেকটু ফয়সালা করতে চাই। আপনি বললেন, আপনার বক্তব্য না, এটা সকলেরই বক্তব্য, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র 18,000 মাকলুকাতের মধ্যে যাহা রয়েছে সমস্তই নবুয়তি শক্তি বা নবীর শক্তি। মানুষ সৃষ্টির আগে আমি কয়টা কেন জিজ্ঞাসা করব আপনাকে, ঘুরাইয়া না ফেসাইয়া, আমারে না দৌড়াইয়া, আমার উপরে রাগ না কইরা সহজ সরল ভাবে আমার একটু বলে ফেলবেন যে আপনি পানিরে ওয়াটার কইছেন, আমি বুঝছি এটা পানি। পানিরে জল কইছেন, এটা আমি বুঝছি এটাই পানি। যা পানি তাহাই জল, তাহাই ওয়াটার, একই বস্তু। ভাষার কারণে তার ভিন্ন নাম হয়েছে, বস্তু একটাই। আমারে একটা জিনিস আপনি একটু বলেন, সমস্ত কিছুর মধ্যে নবী সকলের নবী, মাটির নবী, পানির নবী, বৃক্ষের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নবীর নবী, ফেরেশতার নবী, আল্লাহর নবী। আমি আপনার কাছে জানতে চাই, মানুষের আগে আরো কিছু সৃষ্টি ছিল, সমস্ত কিছুই যদি সেই নবীর দ্বারা তৈরি হয়ে থাকে, আমি আপনার কাছে জানতে চাই আরো 4টা জাতি তৈরি করেছিলেন আল্লাহ। এই 4টা জাতি অসুর, সিংহ, মারিচ ও জিন। আমি আপনার কাছে জানতে চাই এইগুলি তৈরি কিসে? এই বাজে না, যদি বলেন নবীর দ্বারাই এইগুলি সৃষ্টি, তাইলে নবীর দ্বারাই যদি সৃষ্টি হয়ে থাকে, তাইলে এইগুলিকে ধ্বংস করা হইল কেন? আপনি খালি কেনটার জবাব দিবেন, এত কষ্ট করেন না, আমি এত কষ্ট আপনার দিতে চাই না। আরেকটা সহজ কথা, 9 লক্ষ বৎসর ইবাদত করছে কে? আজাজিল। আজাজিলের মধ্যে আপনি একটু এইভাবে খালি কিটা কেনটার জবাব দিবেন। আজাজিলের মধ্যে নবুয়তি শক্তি, নবীর শক্তি ছিল কিনা? যদি না থাকে আমার কোনো আপত্তি নাই। যদি বলেন থাকে, নবীর শক্তি তার মধ্যে বিদ্যমান থাকার পরে সে 9 লক্ষ বৎসর ইবাদত করে নালতুল্লাহ হইল কোন কারণে? আমি অনেক কিছুই আপনারা জিজ্ঞাসা করতে পারতাম। নবীর নূর কোথায় ফুলসুরতে ছিল, কয় ভাগে বিভক্ত ছিল, আমি জিজ্ঞাসা করতে পারতাম। ভাই গতানুগতিক কোনো প্রশ্ন অন্তত আজকে রাত্রের মধ্যে আমি আপনাদের করব না। আমার কয়টা কেন নিয়ে একটু ঝামেলা আছে, এই কেন কয়টার ঝামেলা আমি দেওয়ানবাড়ির মানুষ দিয়ে মিটাইয়া নিব, এইটা আমার ইচ্ছা। 9 লক্ষ বৎসর আরাধনা করে সেই নবীর নবুয়তি শক্তি যদি আজাজিলের মধ্যে বিদ্যমান থাকে, এই নবুয়তি শক্তি তার ভিতরে নিয়া সে নালতুল্লাহ হইল কেন? আপনি শুধু আমার এই 2টা কেনর জবাব দিবেন। আপনার উপরে আপাতত আর আমার কোনো দাবি নাই। রাখলাম এই পর্যন্ত, আর কোনো প্রশ্ন করব না। একটা প্রশ্ন আসর গানের জন্য বেশি জিজ্ঞাসা করছিলাম, এটার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইলাম আর কি। এটা আমার ভিতরে একটু লাগছে, যে জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম। তো আপনারা যদি কিছু না কন, তাইলে আমাদের রুদনটা তো অরণ্য হয়ে যায়। অরণ্যে রুদন করে কোনো লাভ আছে? অরণ্যে রুদন করে কোনো লাভ নাই। যে জন্য আমি জিনিস জায়গায় রাখলাম, সুন্দরভাবে আমরা একটু এর ব্যাখ্যা চাইব। আপনি আশা করি একটু ব্যাখ্যা দিবেন, ছোট্ট করে একটু গান আমি করে আপাতত বসে যাব।
দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাহি দেখা যায় দ্বিগুণ জ্বালা বারে আমার লাগলে হাওয়া গায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাহি দেখা যায় দ্বিগুণ জ্বালা বাড়ে আমার লাগলে হাওয়া গায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে ও হাওয়ারে আমার বনবন্ধুর বাড়ি ওই না দক্ষিণ দেশে ফিরিয়া তো আর আইল না অভাগার কুণ্ডুষে আমার দয়ালের বাড়ি ওই না দক্ষিণ দেশে ফিরিয়া তো আর আইল না অভাগার কুণ্ডুষে এই দেশের লোক সেই দেশের লোক কত আসে যায় আরে কত আসে যায় এই দেশের লোক সেই দেশের লোক কত আসে যায় হায় রে কত আসে যায় কে তারে ভূ লাইয়া রাখলো কে তারে ভূ লাইয়া রাখলো আসতে নাহি চায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে বরং কঠিন তার অন্তর একদিনও সে নিল না রে অভাগার খবর কঠিন তার অন্তর একদিনও সে নিল না রে অভাগার খবর আরো কত জ্বালা দিল কালো কোকিলায় আরে কালো কোকিলায়
জ্বালা দিল কালো কোকিলায়, হায় রে কালো কোকিলায়, কুহু 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 সুরে আমারে কান্দায় দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ হাওয়ারে। ধরে মাটি সারি গান যায় গাইয়া, দক্ষিণ বাতাসে নায়ের বাদাম দেয় উড়াইয়া, আইলের বৈঠা ধরে মাটি সারি গান যায় গাইয়া, বাদাম দেখা যাইয়া থাকিয়া রোয়া হায় রে আশা রোয়া। উকিল মুন্সির ঘাটে নৌকায়, উকিল মুন্সির ঘাটে নৌকা একবার নীলা গায় দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ হাওয়ারে, দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাহি দেখা যায়, দ্বিগুণ জ্বালা হয় আমার লাগলে হাওয়া গায় দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ হাওয়ারে, দ্বিগুণ জ্বালা বাড়ে আমার লাগলে হাওয়া গায় দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ অনেক সুন্দরভাবে আদম তত্ত্বের বিষয় নিয়ে আলোকপাত আলোচনা করলেন। ধন্যবাদ। প্রশ্নের মীমাংসা করে দুটি প্রশ্ন আমার কাছে রেখেছেন। প্রশ্ন যতই জটিল হোক না কেন, প্রভু যদি কৃপা করে সেই কঠিন জিনিসটা সহজ তার কাছে হয়ে যায়। তো আমার কাছে প্রতীয়মান হচ্ছে আপনার দুটি প্রশ্ন
প্রভুর কৃপায় মহিমায় এটা আমার কাছে সহজ। তবে প্রশ্নের জবাবে যাওয়ার পূর্বে দাদা বললেন, আপনার লেখার মান অনেক ভালো, সুরও আরোপ করেছেন ভালো। এই গানগুলো খালেক আপনার ছাত্রছাত্রীরা গাবে, আপনি আপনার পূর্বপুরুষ সাধকদের কিছু গান করবেন। এইটা বললেই মনে হয় ভালো হইতো, আগের কথাগুলো বলা মনে হয় ভালো খুব একটা হয় নাই। এই জন্য হয় নাই, মূলত আমার বাপ দাদার সম্পত্তি আমি পৈতৃক সূত্রে, ওয়ারিশান সূত্রে মালিক হয়েছে। পুঁজি পেয়েছিলাম 50 লক্ষ বা 50 কোটি, তারও বেশি। কিন্তু আমি সেই ধনের প্রতি, তাদের রক্ষিত সেই রাখা ধনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, মমত্বশীল হয়ে আমি আদর যত্ন করেছি, সোহাগ করেছি, ভালোবেসেছি। সেখান থেকে এই মূল্যবান অর্থগুলো দিয়ে আমি বাণিজ্য করে কিছু প্রফিট লাভ করেছি। আচ্ছা, আমি যা লাভ করলাম, এই লভ্য অংশ, লাভের অংশ কোত্থেকে এলো? আমার বাপ দাদা রেখে যাওয়া সম্পত্তি থেকে এলো। সেটাকে আমি বাণিজ্য করে, গবেষণা করে, ভালোবেসে আমি সেটাকে বাড়িয়েছি। তাইলে আমার কৃতিত্ব আছে নাকি বলেন? আর যদি লোকসান হয়ে যায়, তাইলে মূলত আমি মূলধন হারিয়ে ফেললাম, আমার স্থূলে মূলে সব কিছু পসপন্ড হয়ে গেল, শেষ হয়ে গেল। তো আমি দাদাকে বলবো, বাবু, পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পদ, এটা আমি অধমের জন্য রেখে গেছিলাম। আমি এগুলোকে কুড়িয়ে ধারণ করেছি মাত্র, আমার এখানে কোনো ভূমিকা নেই। আমার লেখা গানের বই আপনারা শুনলে অবাক হবেন। আমি তো সাধারণ বাউল গায়ক, মাঠে ময়দানে পড়ে থাকি, গ্রামগঞ্জে চলি, দেশ বিদেশে পরিভ্রমণ করি। আমার এই লেখা গান বিশ্ববিদ্যালয়ের সাপোর্টিং বুক হিসেবে এটা স্থান লাভ করেছে। এর চেয়ে বেশি আর কি চাওয়া হইতে পারে, কি আর পাওয়া হতে পারে? আমার জীবনে যা পাওয়া আমার পাওয়া হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে আমার এই গান, লেখা গান, আমার সাহিত্য, সঙ্গীত সাহিত্য, এটা ছাত্র থেকে পড়ানো হয় সাপোর্টিং বই হিসেবে। দয়াল চাইতো এর চেয়ে অনেক কিছু হতে পারে, হয়তো আমি থাকবো না সেদিন, অনেক কিছু প্রকাশ প্রচার হবে। তো আমি আমার লেখা গান আগে করতাম না, এখন করি, যখন প্রসঙ্গক্রমে আসে তখন গাই। এটা হলো বিষয়। তবে সে প্রসঙ্গে আমি পরে যাব। আমার প্রশ্নের উত্তরে জবাবে বললেন দেওয়ান সাহেব, আদম আহাদের দম। আহাদের দম তার শাব্দিক ছোট্ট কথা, নিজ দম। আদম মানে আমার দম, আমার নিজের দম। মাওলার দম ফুঁকে দিলেন, আদম ছিল অচেতন, হয়ে গেল চেতন। বাজান, আপনাদের কাছে আমার একটা নালিশ। আমার বাবাই যখন আমার মায়ের বিয়ে করছিল, আমার দাদা কি করে রাখতো আমার মায়ের? আমার বাবার নাম খবিরুদ্দিন দেওয়ান। বলছে খবিরের বউ। কই গো খবিরের বউ নাকি? আগে আমার বাবায়, আমার মা মধুর মিলনে মিলন করেছে। সেখান থেকে যখন প্রভুদয় আমাকে পাঠিয়েছে, আমার নাম রেখেছে আরিফ দেওয়ান, দাদা গুরু মালিক দেওয়ান সাহেব। এখন আর খবিরের বউ কয় না, এখন কয় আরিফ দেওয়ানের মা। তাইলে আহাদের দম, পূর্বের দম যদি নিজ দম হয়ে থাকে, আমার মা যদি খবিরের বউ হয়ে থাকে, আমি যখন তার গর্ভ থেকে এলাম, তখন আমার মাকে আমার দাদা বলতেন, কই গো আরিফের মা। তাইলে যে বউ আছিল এখন হইল মা। আমার শুধু প্রশ্ন এখানে, আপনার পরিবার আগে যা ছিল, এত আপনার পরিবার, এখন কি আপনার বউ না মা? কোন জায়গার বাঞ্জা, কোন জায়গাতে যাই বসকা রাইতটা যদি আজকে দয়ার ইচ্ছে আপনারা থাকে, আমার খবর নেবেন আপনি। কত জায়গায় ভাবা হয়ে দিচ্ছে, বুঝছিস খালে? হ্যাঁ, আমি তো বুঝতেছি। বুঝতেছিস তুই কোন জায়গার পাঞ্জাবি কোন জায়গাতে যায়? তোরা বাইক আছে শেষ করতে পারবি। আমি হ্যাঁ যখন কয় আমি শুনি রেকর্ড খেয়াল করে দাদা। হ্যাঁ, এখন আমার শুধু প্রশ্ন, এই খবিরের বউ এখন আরিফ দাদার মা হয়ে গেল। তা আপনার পরিবার এটা 30 বছর বা 35 বছর আগে বিয়ে করছে, হ্যাঁ, তো তখন বউ আছিল। এখন কি বউ কি মা হয়েছে না বউই আছে?
যদি আগেরটা থাকে তাহলে এটা বাদ, আর এইটা যদি ঠিক থাকে আগেরটা বাদ। বাউ করে দেখছো, খবর আরো আছে তো। আচ্ছা বাজার, পাখি যে খাঁচায় রাখে, এই খাঁচার একটা দরজা থাকে না বাজার? কেউ প্রশ্নের জবাব কিন্তু আর হয়ে গেছে, আমার কিন্তু আপিল, আমি ছাইদি বিচার চাই, আপনার হাকিম হয়ে বিচার করবেন। আচ্ছা, এইখানে দোকানে খুব গন্ডগোল হচ্ছে, কথাবার্তা হচ্ছে, একটু আস্তে আস্তে কথা বলতে হবে। তো কোন দেশেতে কই গেলা উইডারে দিয়া মরে ফাঁকি আমার সোনার ময়না পাখি। পাখির দরজা যদি, পিঞ্জিরা যদি বন্ধ থাকে, সেই বন্ধ পিঞ্জিরায় আবদ্ধ থাকে পাখি। আচ্ছা, দরজা খুইলা দিলে কি পিঞ্জিরা পাখি থাকে না উইরা জায়গা? উইরা যায়। আমার শুধু প্রশ্ন, আদম দেহের মধ্যে 10টা দরজা, একটা আছে বন্ধ করা, 9টি আছে খোলা। আমার শুধু প্রশ্ন, কোন কলে এই পিঞ্জিরায় পাখি থাকে, আর কোন কর্ম করলে এই পিঞ্জিরা ছেড়ে পাখি পালায়া যায়? আর দরজা তো খোলা, এটা যখন খুশি গেছে গান না আসতে পারে। এই যে আমার দম, বাইরে একবার, ভিতরে একবার, ভিতরে একবার, বাইরে একবার, আসা যাওয়া করে, দরজা জানালা সব খোলা। কিন্তু কোন কারণে কেন এই পাখি আসা যাওয়ার মধ্যে থাকে? কোন কর্ম করলে এই পাখি এই যে যায় আসে, ফিরত আসে না? এই দুইটার হাকিকত আমার আপিল হইল। গুরুত্বপূর্ণ পালা। আমরা গানটা একটু অন্য দর্শন থেকে করি। আজকে যেটা কইলাম এটা আগামীকালকে বলবো না। ওই ছকে বাঁধা কথা, আদমের কয়টা পোলা ছিল, কয়টা মাইয়া ছিল, কত বছর বয়সে মারা গেছে, ওয়ার নাম বাবুল কান্দা। আগুনের দোয়া কি, হোসেনের দোয়া কি, বোতনের দোয়া কি, ওইটার মন্ত্র কি, ওইটার তন্ত্র কি, এটার নাম বাউল গান না। বাউল গান সেটা প্রভুতে নিবেদন করে তুমি মঞ্চে দাঁড়াবে, প্রভু তোমার জ্ঞানের দুয়ার উন্মোচন করে দেবে, আর সেখান থেকে যে প্রভু প্রদত্ত বাণী আসবে, এলেম আসবে, ওইটাকেই বলা হয় বাউল গান। এটা হলো বাউল গান। তো ঘটনাটা হলো, আপনার সাথে আমার ঝগড়া হয়, কথাটা সত্য, কিন্তু দাদা রে, একদিন এই ঝগড়া বন্ধ হয়ে যাবে। হয়তো আপনার আগে আমার হবে, নয় আমার আগে আপনার হবে। সেদিন আর ঝগড়া করার মানুষ সংসারে পাবেন না। তাইলে যতদিন আছে ততদিন ঝগড়া করে যান, তবে সেই ঝগড়ার মধ্যে যেন প্রেম থাকে, ঝগড়ার মাঝে যেন প্রেম থাকে। আসতে আমার কথা কি আপনার বিরক্ত হচ্ছেন বাবা? আচ্ছা, আমি আমার পরিবারের কাছে আসা যাওয়া করি, যতক্ষণ পর্যন্ত আমি কামরূপ চরিতার্থ না করি, ততক্ষণ পর্যন্ত আমার পরিবারের সৌন্দর্য আমাকে প্রেমের দিকে ধাবিত করে। কথা সত্য না মিথ্যা? আমার পরিবার আমার কাছে আছে, ততক্ষণ পর্যন্ত তার আকর্ষণ শুধু বাড়তেই থাকে, যতক্ষণ পর্যন্ত কামরূপ চরিতার্থ না করে। তাইলে কামরূপ চরিতার্থ করলে প্রেম মলিন হয়ে যায়, আর উভয়ের প্রতি আকর্ষণ সৃষ্টি করে প্রেমে। তো প্রেমে আকর্ষণ সৃষ্টি করে, আর আকর্ষণকে ধ্বংস করে কামরূপ চরিতার্থে। কথা বুঝাইতে পারছি? এ বিষয়ে আমি আলোচনা করব যদি সময় সুযোগ আসে। আমাদের মাঝে করিম সাহেব চিস্তি এসেছেন, খাজা বাবার একজন খলিফা, চিস্তিয়া তরিকার, সুদূর সেই জিরানি থেকে। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তবে করিম ভাই, আপনি পরশুদিন আমার বাউল গানের আসরে ছিলেন। এরা যে বাউল গানের কত বড় ধ্বংস করে গেল, বাউল গানের আদব কায়দা, প্রেম, মহব্বত, প্রটোকল এবং প্রসিউট, এটাকে ধ্বংস করে গেল। এরা কখনো বাউল হতে পারে না, বাউল নামের কলঙ্ক। এরা বাউল নামের কলঙ্ক। তো যা হোক, তা আপনি যখন শুনতে চেয়েছেন, দাদা গুরু মালিক দেওয়ান হিসাবে একটা গান করি, করার পর আপনার দুটি প্রশ্ন। সম্মানিত সুধী, আজকের এই গানের প্রধান অতিথি ছিলেন আপনাদের সুপরিচিত আমাদের এই হাটিপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান গোলাম মনির হোসেন। উনি আসছেন, উনি ওই দরবারে বসেই আপনাদের গান শুনছেন। তো আপনাদের গানে এই দুই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 1000
টাকা করে পুরস্কৃত করেছেন। সেই সাথে বাদ্যযন্ত্র যারা আছেন তাদের 2 গ্রুপ তো বাদ্যযন্ত্রে 500 করে টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ, দোয়া করবেন। মাননীয় গোলাম মনির হোসেন, চেয়ারম্যান হাটিপাড়া ইউনিয়ন পরিষদের, তিনি আমাদের সম্মানিত মেহমান, তিনি আমাদের মাঝে আছেন, তবে অন্তরালে আছেন। আমি তার প্রতি টাকার জন্য নয়, শ্রদ্ধা আগেও নিবেদন করেছি, এখনও শ্রদ্ধা নিবেদন করে যাব এবং তার প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাদের মাঝে আছেন। মঞ্চে যদি না আসেন, তিনি দরবারে আছেন। আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যে যাদের পৃষ্ঠপোষকতায়, উৎসাহ উদ্দীপনায় এই সুন্দর সাবলীল একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন তার, বাবা আদমকে সৃষ্টি করার পূর্বে 4টি জাতি আল্লাহ সৃষ্টি করেছিলেন, সেই জাতিগুলোকে ধ্বংস করা হলো কেন? তারা কি মোহাম্মদী দুটি সৃষ্টি ছিল না অন্য কোনো বিষয় ছিল? দ্বিতীয় তার প্রশ্ন, আজাজিল ফেরেস্তা, আজাজিল ফেরেস্তা নয়, মাকারম আবেদ, উনি ফেরেস্তায় গণ্য হতে পারে নাই। ফেরেস্তা নূরের তৈরি, আর যিনি আজাজিল তার রিপু ছিল। ব্যবধানটা এখানে। ফেরেস্তাদের কোনো আহারও নাই, নিদ্রাও নাই, রিপুও নাই। হ্যাঁ, কারো চাকরি করায় না, চাকরি কার করে না, এক মাওলা ছাড়া। মাওলা যা হুকুম করে তাই তিনি তামিল করেন, তাই তারা ফেরেস্তা। আর আজাজিল যে যাকে বলা হয় মাকরম আবেদ, তিনি হলো 70,000 ফেরেস্তার মাস্টার। এই আজাজিল ফেরেস্তা তিনি লান্নত প্রাপ্ত হয়ে গেলেন, লান্নাতুল্লাহ হয়ে গেলেন। তার হাকিকত ছিল, তার কারণ ছিল কি, আমি তার ব্যাখ্যা করার চেষ্টা করব। একটু নীরবতা পালন করতে হবে। ছোট্ট করে দাদাগুলো মালিকগঞ্জ সমিতি গান আমি গাই। يا حبيبي أمتي بولے يا حبيبي أمتي بولے نبی নয়ন জলে বুক ভাষায় মানুষ বেশে গেলো রে মদিনা। আসতে বাবার সুযোগ্য ছেলে, সে যদি সত্য কর্ম, ভালো কর্ম করে, বাবায় আনন্দে কিন্তু কাঁদেও। এই চোখের জল দ্বারা প্রভুর কাছে শুকরিয়া আদায় করে, সন্তানের জন্য দোয়া করে না বাবা? আবার এই সন্তান যদি পিতার বাক্য লঙ্ঘন করে বিপদগামী পথভ্রষ্ট হয়ে, লাইটটা মানে এই বাচ্চা যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে এই পিতায় সন্তানের দুঃখে আবার কাঁদে। তাইলে আগের কাঁদা হইল ভালোর জন্য কাঁদা, আবার পরে যে কাঁদে এটা মন্দের জন্য কাঁদে। দুইটাই কিন্তু কাঁদা, একটা হইল হাসি সুখের কান্না, আর একটা হইল দুঃখের কান্না। কান্না কিন্তু একটা। তাই প্রসঙ্গক্রমে কথা এলো, বাজার জাইদা মানুষ কখনো আল্লাহর ওলিয়া উলিয়া প্রকৃত মুমিন হতে পারে না। জাইদা হয় জানোয়ার, মাইনা হয় আল্লাহর আউলিয়া। কথা সত্য না মিথ্যা? আমি জানি আপনারা খুব শ্রদ্ধার ব্যক্তি, আমি শুনেছি, জেনেছি, কিন্তু আমি কোনোদিন আপনাদেরকে কুনিশ করলাম না, শ্রদ্ধা সম্মান করলাম না। ওই জানার কোনো অর্থ আছে? আমি আপনাদের সাথে অসৎ আচরণ করলাম, আপনাদের আশীর্বাদের জায়গায় আমার জন্য অভিশাপ আসবে। তাই একটা হইল জানা জানি, একটা হইল মানামানি। বকুরভাবে তিনি জানতে 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 তিনি আবেদ হয়ে গেলেন, শিক্ষক হয়ে গেলেন,
যার স্থান হলো খোদার আরশের মোকামে, আরশের মোকাম। সেই আরশের মোকামের নিচে ইয়াকুত পাথরে নির্মিত সিংহাসনে বসে ওয়াজ করতেন, আর ফেরেশতারা নিচ থেকে তা শ্রবণ করতেন। এটা 9.5 লক্ষ বৎসর শুধু জানছেন, কিন্তু তিনি মানামানির জগতে যায় নাই। মানামানির জগতে যায়নি, তার প্রথম পরীক্ষায় ফেল করেছে আমার দয়াল মাওলা। সেই পরীক্ষাটা ছিল আদমকে যখন সৃষ্টি করা হয়, আল্লাহ বলেছেন যাও ওখানে পাবে, আমার ফেরেশতারা সেজদা করেছে, তুমিও আমার আদমকে সেজদা করো। হাকিমের চেয়ে হুকুম বড়। হুকুমকে যে না মানে, এই হাকিম যে সেমাইরা কোনো লাভবান হতে পারবে না। তাহলে প্রসঙ্গ আসলো, আল্লাহর ফরজ হুকুমকে জানার মধ্যে সীমাবদ্ধ ছিল মকরুম আবেদ। তিনি আল্লাহর কথা মান্য করে আদমকে সেজদা করে নাই, তাই তার জন্য লানতের তক্তা ফাসাল্লা হয়ে গেল, প্রাপ্ত হয়ে গেল। তাহলে বোঝা যায়, যাই না মানুষ জানোয়ার হয়, বাই না মানুষ আল্লাহর আউলিয়া হয়। তাই আপনার এই কথাটা আমি এখানেই রাখলাম, প্রশ্নের জবাব হয়ে গেল। এই মকরম আবেদ তিনিও মোহাম্মদী নূরের সৃষ্টি ছিল, কিন্তু যে মোহাম্মদী নূর থেকে আগুন পানি বাতাস মাটি দ্বারা আদমকে সৃষ্টি করা হয়েছিল, সেই আদমকে সেজদা করার জন্য আল্লাহ বলেছিলেন, সেই কথাকে অমান্য করে, সেই বাক্যকে অমান্য করে তিনি অভিশপ্ত হয়ে গেলেন, লান্নাত প্রাপ্ত হয়ে গেলেন। তাই বোঝা যায় দুদিকটা শুধু কথাই নয়, আপনার কর্ম দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি কতটুকু তারে মেনেছেন। শেষ একটা কথা, দ্বিতীয় প্রশ্নের জবাবটা দেব, আমার গানটা গাও। ইয়া হাবিলি উম্মতি বলে আয় উম্মতায়, উম্মত বলে নয়ন জলে বুক ভাসায়, মানুষে এসে গেল রে মদিনায়, মদিনায়, মদিনা, মদিনা, মানুষ এসে গেল ওই মদিনা। ইয়া হাবলি উম্মতি বল, ইয়া হাবলি উম্মতি বল, নয়ন জলে বুক ভাসায়, নয়ন জলে বুক ভাসায়, মানুষ এসে গেল মদিনায়, সোনার মদিনায়, মানুষ এসে গেল মদিনায়। কথা বলে যায়, নিরাকারে আল্লাহ। নিরাকারে কে? আল্লাহ। কারো বিয়ে দাওয়াত খাইতে এসেছি না আল্লাহ কমতে, কারো কাছে ফল চুরি করতে এসেছি না আল্লাহ কমতে, নামাজ পড়া শেষে আল্লাহ কইছি না আমি তো নামাজটা কবুল করছি, এরকম কোনো প্রমাণ আছে? প্রমাণ নাই। কিন্তু মানামানিতে বিশ্বাসে কিন্তু খোদায় যার কাছে থাকা তার কাছে আছে। আচ্ছা, মানুষ বেশে কে ধরে মদিনা, নিরাকারে আল্লাহ। আল্লাহর নূর থেকে যখন মুহাম্মদ নামক ব্যক্তিকে সৃষ্টি করলেন, এই নিরাকারে নূরটা আকার হয়ে গেল, এই আকারটার নাম হইল মুহাম্মদ। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। বুঝাইতে পারছি নি বাবা? নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। আমি শরীয়ত ঠিক রাখলাম, মারুফতকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম। নবী আমার নবীজি উম্মতের কান্ডারি নবী আমার, কখন সাথে রাখাল ছেলে, কখন থাকে মায়ের তুলে, কখন সাথে রাখাল ছেলে, কখন থাকে মায়ের কোলে। আমার তারাবাড়ি ভাই ওনার ওস্তাদের সাথে যখন গান গায়, এটা 35 বছর আগের কথা। তারাবাড়ি ভাই দেখতাম গুরুর কিভাবে শ্রদ্ধা করতে হয়, এটা রজবাড়ি দেওয়ান সাহেবের পিছিয়ে থেকে থেকে এটা করতো। তারপরে তো সে গান গাওয়া শুরু করলেন, হইল গান।
আমার গানের বয়স 46 চলে গেছে, পার হয়ে, বয়স তো 60-এর উপরে। তো এই তারাবাড়ি ভাই, তার যে পরিবার, এই যেখানে আসছি, এটা আমার ভাবি সাহেব আমাকে টেলিফোন করছে, বাইরে না করছে ভাই আমি পারব না, পরে কথা বলুন, পরে দেখা যাক, এই কথা বলে রাখছি। তারাবাড়ি ভাই পরে 2 দিন পরে ফোন দিয়া ভাবিকে ধরাই দিচ্ছে। ভাবি বলছে, ভাই গত বছর এই করোনা ভাইরাসের কারণে ওরসে আপনারা আসেন নাই, এইবার কিন্তু আসতে হবে। আমি ভাই হিসাবে বলছি। ভাবির কথার মধ্যে এমন একটা প্রেম ছিল, মায়া ছিল, মনে হয় মাতৃরূপের একটা বহিঃপ্রকাশ, সহজ সরল মানুষ। আমি বললাম যে ভাবি, প্রভু যদি বাঁচিয়ে রাখে আমি আসবো। আমার কাছে তারাবাড়ি ভাইয়ের বউ, আমার কাছে ভাবি। তারাবাড়ি ভাইয়ের কাছে কি তার পরিবার নাকি ব্যক্তি তো একজনই, আমার কাছে ভাবি, হের কাছে হইলো তার স্ত্রী, আর তার যে সন্তান সন্ততি আইছে, ছেলে মেয়ে, তাদের কাছে কি মা। আর এই ভাবির বাপ মার কাছে কি সন্তান। আমার বাবার কাছে আমি ছেলে, আমার ছেলের কাছে আমি বাবা, আমি মামার কাছে ভাইটা, আমার ভাইটার কাছে আমি বাবা, আমি তালুর কাছে পুত্রা, আমার পুত্রার কাছে আমি তালু, আমার শালা শালির কাছে আমি দুলাভাই, আর আমার বোন যে বিয়ে করছে তার কাছে আমি শালা। আমি ওয়ান পার্সন, আমি একা, কিন্তু আমি অনেকেরই অনেক কিছু। নবী কখনো রাখালগিরি করছে, কখনো খাদিজার স্বামী হয়েছে, কখনো মাওলার সন্তুষ্টির জন্য জাবলেনুর পর্বতে হেরা গুহায় গিয়ে সাধনা করেছেন, কখনো ধর্মযুদ্ধ করেছেন, কখনো উম্মতের জন্য 2 চোখের পানি ছেড়ে কেঁদেছেন। নবী আমার কখন সাজে রাখাল ছেড়ে, কখন থাকেন মায়ের কুলে, কখন সাজে রাখাল ছেলে, কখন থাকে মায়ের কোলে। নবী আমার কখন সাজে রাখাল ছেড়ে, কখন থাকে মায়ের কুলে, ভক্তি ভাবে কেউ ডাক দিলে, ভক্তি ভাবে কেউ ডাক দিলে, ওরে বাজার ভক্তি ভাবে কেউ ডাক দিলে, দেখায় বাজার মধু তারে দেখায়, মানুষ এসে ওই মদিনা মদিনা, মানুষ এসে ওই ওই হাবলি উম্মতি বলে, ওই হাবলি উম্মতি বলে, নয়নজলে বুক ভাসায়, নয়নজলে বুক ভাসায়, আনন্দে এলো মদিনায়, সোনার মদিনায়, আনন্দে এসে গেলো কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন বাজানরা? পানি পান করে মানুষের জীবন বাঁচে, আবার পানি পান করে 20টা মলমূত্র ত্যাগ করে পবিত্র হয়। হ্যাঁ, এই পানি দিয়া জীবন বাঁচে, ডুব দিয়ে দেয়, নিচে মল মূত্র ত্যাগ করে দৌত করে পবিত্রতা অর্জন করে। পানির তো ব্যবহারের অনেক দিক আছে। পবিত্রতা অর্জন হয়, ময়লা আবর্জনা অপরিষ্কার করে, আবার এই পানি পান করে তৃষ্ণাও মিটায়। পানি কিন্তু এক। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? পানি পবিত্র ব্যবহারের কারণে কখনো সেটা পবিত্র হয়ে যায়, কখনো বা সেটা অপবিত্রকে বিনাশ করে। আবার দয়াল নবী, এই নবীর নবুত্ব, নবীর যে নবীর যে নবুয়তের গুরুত্ব, এটা বিশ্বাসে, ভক্তিতে, প্রেমের মাধ্যমে অপবিত্র মানুষকে পবিত্র করে, বেঈমান বেদিন কাফেরকে সুপথের আনায়ন করে। আবার এই নবীর প্রেমকে, নবীর সত্তাকে অস্বীকার করে তাকে তুচ্ছ তাচ্ছল্য করার কারণে সে অভিশপ্ত হয়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ তার আপন চাচা কুরাইশ বংশে এসেছিলেন আবু জাহাল, আবু লাহাব। পবিত্র কোরআন শরীফে নাযিল হয়েছে সূরা লাহাব, ধ্বংস হোক সেই আবু জাহেল, আবু লাহাবের হস্তদ্বয়, যে হাত দ্বারা আমার সত্য নবী, প্রেমের নবীকে, আমার হাবিবকে আঘাত করা হয়েছে।
কথা শেষ। মাইনা হয় আউলিয়া, না মাইনা হয় দেউলিয়া। নবী আমারই কখন পুরুষ কখন নারী, ডাকলে যাই সন্ডালে বাড়ি। নবী কখন পুরুষ কখন নারী, ডাকলে যায় চন্ডালে বাড়ি। রাজা, আমি ভিক্ষুক হয়ে যদি আপনাদের কাছে হাত পাতি, আপনারা যদি আমার হাতে মহব্বত করে ভিক্ষা দেন, আপনারা হয়ে যাবেন দাতা, আমি হয়ে যাব গ্রহীতা। আবার আমার কাছে যদি খালেক, সুশান্ত, বাদশাহ ওরা যদি চায়, ওখান থেকে ওদের যদি আমি কিছু দেই, তাইলে আমি যে আপনাদের কাছ থেকে গ্রহণ করেছিলাম, আমি যে গ্রহীতা হয়েছিলাম, আমি আর গ্রহীতা থাকতে পারলাম না, আমি নিজেই হয়ে গেলাম দাতা। তিনি দাতা, তিনি গ্রহীতা, যিনি গ্রহীতা তিনি দাতা। শুধু গিভ অ্যান্ড টেক, আদান এবং প্রদান। নবী আমার কখন পুরুষ কখন নারী, ডাকলে যাই চন্ডালে বাড়ি। ও সে চঞ্চল বেশে রাজবি খালি, নবীজি নবীজি ঘরে ঘরে নবীজি 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 আমার নবীজি। কলিযুগ ধরাবেন বলে ওরে এলেন নবী এই মানব কুলে, কলিযুগ ধরাবেন বলে এলেন নবী মানুষের কুলে। ও সে
নাম কি রে বাবা? মোবাইল। এটা এখন কার? আমার। আমি যদি আপনাকে দিয়ে দেই তাহলে আমার কাছে ছিল না, আপনার যখন দিয়ে দিলাম তখন হয়ে গেল আপনার। সুনীল দা বাউল গান বোঝা হলো না, আমার জানা হলো না। যতক্ষণ পর্যন্ত এই মোবাইলটি আমার হাতে থাকে এটা আমার। আমি যদি আপনাদেরকে দিয়ে দিই এই মোবাইলটি হয়ে যাবে আপনাদের। আমি আর তুমি, আমি মাঝখানে একটা আ, তুমি। এই আটটা উঠিয়ে ফেললে আমি হয়ে যায় তুমি, আমি হয়ে যায় তুমি। যেমন আমার মোবাইলটি আপনাদেরকে দিয়ে দিলে এটা আর আমার থাকে না, হয়ে যায় আপনার। তদ্রূপ নবীর প্রেমে, নবীর ভালোবাসা, মুর্শিদের প্রেমে, গুরুর প্রেমে নিজেকে যখন নিজে নিবেদন করে সে আর তার থাকে না, সে নিজেই মুর্শিদের হয়ে যায়, সে নিজেই নবীর হয়ে যায়। তো এখন প্রশ্ন হলো, আমি যদি নবীর হয়ে যেতে পারি, মুর্শিদে হয়ে যেতে পারি, তাহলে এই মাঝখানের আটটা আর থাকে না, আমিটা তুমি হয়ে যায় আর তুমিটা আমি হয়ে যায়। এই জায়গাতে একটা প্রেমের খেলা বাজার খেলছে আমার নবীজি দেওয়ান। প্রেমিক ছাড়া পাবে না সেই বাজার মহামূল্যবান প্রেমিকের সন্ধান। দেওয়ান মালিক বলে আমি তোমার, তুমি দয়া হও হে আমার। দয়ার মালিক বলে আমি তোমার, তুমি দয়াল হও হে আমার। দয়াল মালিক বলে আমি তোমার, তুমি দয়া হও হে আমার। জন্ম মরণ করো উদ্ধার, জন্ম মরণ করো উদ্ধার। নবীজি নবীজি আমার, নবীজি আমার। জন্ম মরণ করো উদ্ধার, চাইছো দয়াল দয়াল, মুক্তি চাইছো মানুষ বেশে ওরে হাবলি উম্মতি বলে, হাবলি উম্মতি বলে, স্বয়ং জলে দুঃখ আশায়, মদিনায় আমার কাছে প্রশ্ন করে বন্ধুবর বাবু শরীর কর্মকার। আল্লাহ এই আদম সৃষ্টি করার পূর্বে চার জাতিকে সৃষ্টি করেছিল প্রভু পাক বনোয়ার দিগা। হারিস মারিস অসুসিংহ জাতি মাওলাই করেছিল সৃজন। তারা কান্নুরে সৃষ্টি হয়েছিল, জানা থাকলে বলবেন আপনি বলেনই মতো। এই কুল কায়নাতে যাহা সৃষ্টি হয়েছিল, নবী নূরে নূরে বাজার সকল কিছু হয়েছিল তোয়া। তাদের কেন ধ্বংস হলো জানা থাকলে বলবেন সেই তত্ত্বেরই ব্যাপার। তিনি যেভাবে জিজ্ঞাসা করে, যেভাবে জিজ্ঞাসা করে, ওই ভূমি নাইতাম করে সভায় যেভাবে জিজ্ঞাসা করে। আমি ভূমি কাটাই মনে পড়ব, যেভাবে জিজ্ঞাসা করে। একটা কথা বলে যাই, কাফেরের মমিন হওয়ার সুযোগ আছে,
যে কাফের সে আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আছে, মুনাফিকের কিন্তু মুমিন হওয়ার সুযোগ নাই। আল্লাহ কাফেরকেও ক্ষমা করবে, কাফেরও আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে, নবীর উম্মত হতে পারে, কিন্তু যে মুনাফিক তার মুমিন হওয়ার পথ অবরুদ্ধ, বন্ধ। তাহলে কাফেরে কুফরি করে তাতে সে মাফ পায়, ক্ষমা পায়, কিন্তু মুনাফিকের কোনো ক্ষমা নাই। হারেস মারের সিংহ অসুর জাতি, এই চারটা জাতি কাফের হয় না, তারা খোদার সাথে মুনাফিকি করছে। মুনাফিকের রহমতের দরজা, ক্ষমার দরজা স্তব্ধ, বন্ধ হয়ে যায়। তো মুনাফিক এবং কাফের, কাফের হয়ে কিন্তু মুনাফিক কেউ হয়ে না। তাই হারেস মারের সিংহ অসুর জাতি তারা শুধু কাফের হয় নাই, তারা মুনাফিক হয়েছিল, তাই তাদেরকে ধ্বংস করা হয়েছে। এই জায়গাতে এই কথায় আমি কইরা দিলাম শেষ। এবার আদম তত্ত্বে যাইয়া একটা প্রশ্নই আমি করিব বিশেষ। এবার দেব একটু নাড়াচাড়া, হাত ধরিয়া দাদা হইয়েন খাড়া, দেব একটু নাড়াচাড়া। এটা কি? এটা এটা কি? এটা কি? এটা 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 নিচেরটা আপনারাই তো সব কইতাছেন, সব কওয়া শেষ। এটা নাক, এটা চোখ, এটা মুখ, এটা কান, এটা ঠোঁট, এটা দাঁত, এটা জিহ্বা, এটা কপাল, এটা মাথা, এটা চুল, এটা হাত বাহু, এটা আঙ্গুল, এটা নখ। তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আদমের নাম আছে। আমার দাদার কাছে প্রশ্ন, এই এত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোন অংশটুকু প্রকৃত আদম? পড়াইবেন ইনজেকশন? মরা মানুষের তিনটা কথা কয়ে মরে রে ভাই। আমি মানুষের কখনো বিষ খাওয়াই মারি না, আমি যদি কারো মারি দুধ খাওয়াই মারি। বাবু, আমি আপনার মতো ঝগড়া বিবাদ জানি না, করবো না। আমি আপনার বিষ খাওয়া মারবো না, আমি আপনার কোলে তুলে এমনভাবে দুধ খাওয়াবো, খাওয়াই থাকে হয়তো মরা রাস্তায়। কইতা গানটা শুরু হয়েছে দেরিতে, জ্বর তো ভালো হয়েছে, তো কোথায় বাঁচাইছে আপনি? এই যে ঝগড়া শুরু করছে, এরপরে যে কি রইছে, এটাকে মনে হয় গাছটি মধ্যে বাইতে লয়ে যাও না, এটা দেওয়ার সময় পাবো না, থাক ওটাই বলুন। ইয়া হাবিলি উম্মতি বলে, হাবিলি উম্মতি বলে, আয় উম্মতাই উম্মত বলে,
মানুষ পৃথিবীতে আসে, আসার পূর্বেই রিটার্ন কবে যেতে হবে এটা মালিকের কাছে লেখা থাকে। প্রভু দয়াময় পাঠিয়েছিল এই মায়ার সংসার, পেয়েছি ভাবক প্রেমিক শ্রোতা, পেয়েছি আদর যে যত্ন করেছে বাবা মা, পেয়েছি পরিবার, পেয়েছি পুত্র কন্যা সন্তান স্বজন। যেদিন মালিকের আমাকে নেওয়ার সময় হবে, সবার মাঝখান থেকে আমাকে নিয়ে যাবে, আমি থাকবো বাকরুদ্ধ, স্ত্রী পুত্র কন্যা পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই করুণ সুরে আমাকে ডাকবে, কিন্তু আমি কারো ডাকেই সাড়া দিতে পারব না। তাই আমার খুব অল্প সময়ে কয়েকদিন আগে লেখাই গানটি, সুর করাই গানটি আমি আমার আসলে লেখার চেষ্টা করছি। করুণা সুরে দেখো না মনে বিদায় বেদনা। পাদের মাঝি ডাকে আমার থেকে পার ঘাটা, তোমরা বলবে আমি শুধু শুনবো, আমি কিছু বলবো না, আমাকে ডাকবে করুন শুনি, কিন্তু আমার দীনবন্ধু পারের মাঝি পার ঘাটায় বসে আছে আমাকে দেওয়ার জন্য। পারের মাঝি ডাকে আমার থেকে পারে ঘাটা, করুণা সুরে দেখো না মনে বিদায় বেলা। পারের মাঝি ডাকে আমার থেকে পার ঘাটায়, করুণা সুরে দেখো না মনে বিদায় বেলা। পারের মাঝি ডাকে আমার থেকে পার ঘাটায়, পারের মাঝি ডাকে আমার থেকে পার ঘাটায়। ভব পারে যাত্রী হয়ে যাব অনেক দূর, নাই জানা ওই ঠিকানা সে অসীম।
দরদিরা ভববারে যাত্রী হয়ে যাব অনেক দূর। নাই জানা ওই ঠিকানা সেই অচিন্তু বিদায়ের বিষয়ে ওই শোনা বিদায়ের বিষাদের সুর ওই শোনা বিদায়ের বিষয়ে ওই শোনা পরের মা ডাকে আমায় থেকে পার ঘাটা মনে হয় সময় খুব সীমিত। 5-10 বছর আগে দেখে যে অবস্থান ছিল সেই অবস্থানে এখন আর নেই। মনে হয় কলকবজা বিকল হয়ে যাচ্ছে, বোঝা যায়। বাজান 11টি মাস গান বাজনা, সাধু সঙ্গ, সামাজিক আচার অনুষ্ঠান বাংলাদেশে বন্ধ ছিল। মাত্র কিছুদিন হয়েছে শুরু হয়েছে, তাও সমস্যা, বিভিন্ন বাধা, পারমিশন, অনুমতি। তো জীবনের 46টি বৎসরে মাত্র গান লেখা হয়েছিল 160টা। আর এই 11 মাসে চিন্তা করেছি পৃথিবী যে মহামারীতে আক্রান্তিত, কে কখন চলে যায় জানি না। তো হাই হতাশ করে লাভ নাই, মরণকে ভয় করে লাভ নাই। মরণ আসলে মরবো, আমি কিছুই চিন্তা করি নাই। লেখালেখির মধ্যে সময়টাকে কাটিয়েছি। দেখা গেল এই 11 মাসে 600 গান সৃষ্টি হয়ে গেছে। শুধু গানই সৃষ্টি হয় নাই, প্রভুর কৃপায় আপনাদের দয়ার বলে 600 গানের সুর আরোপ করা হয়েছে। এবং সেই সুরগুলো কোনো অনুকরণ করে নয়, ভিন্ন একটি মাত্রা যোগ হয়েছে। প্রভু চাইলে অধমকে উত্তম করতে পারে, সে বিষকে অমৃত করতে পারে। তবে দাদা, আমি দেখে যাচ্ছি, দেখে গেলাম নেক্সট জেনারেশন, পরবর্তী সময় যারা আসবে, তারা বাউল গানের একটা স্বাতন্ত্র দিক, তার সুরে একটা বুচ্ছনা অবশ্যই প্রভুকে পাবে। কাউকে নকল করে নয়,
এটা প্রভুর কৃপায় দয়ায় চেষ্টা করেছি। এই যে গানটি করুণ সুরে ডেকো না মরে বিদায় ও বেলায় পারের মাঝি ডাকে আমায় থেকে বাজা। আমি আপনাদের রাগে চাওয়াও বুঝি, মায়ার চাওয়াটা তো বুঝি। মানুষ গরম করে চোখ দিয়ে যদি তাকায় এটা বোঝা যায় রাগ করছে, আর মায়ার চোখে যদি তাকায় এইটাও বোঝা যায়। তো দেহের অবস্থানে বোঝা যায় এই ডাকটি আমার হৃদয়ের বিষাদের সুর যেন বেজে আসছে। রঙ্গমঞ্চ মায়ার খেলায় আমি করিয়া বেলা শেষে যেতে হবে এই ছাড়িয়া সাধু সঙ্গ। রঙ্গমঞ্চ মায়ার খেলা দয়াল আমি করিয়া সঙ্গ। বেলা শেষে যেতেই হবে ছাড়িয়া সঙ্গ। যাওয়া পাওয়া হবে ভক্ত এই সাধের দুনিয়া। যাওয়া পাওয়া হবে ভক্ত এই সাধের দুনিয়া। যাওয়া হবে ভক্ত এই সাধের দুনিয়ায়। পারের মাঝি ডাকে আমায় থেকে পার কাটায়। দরদি আমার দরদি রূপক আমরা বিদেশ যারা পরিভ্রমণ করি প্রথম তাদেরকে পাসপোর্ট তৈরি করতে হবে। কি বলে? যে দেশে যাব সেই দেশের অ্যাম্বাসিডারের মাধ্যমে অ্যাম্বাসির মাধ্যমে আমাদেরকে সেই দেশের ভিসা নিতে হবে, তারপরে বিমানের টিকিট, তারপরে সময় মতো গন্তব্যে যাওয়া। কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই পাসপোর্টটি জাতীয় পাসপোর্ট অফিস আপনাদের মানিকগঞ্জেও আছে, ঢাকায়ও আছে। আমার বাল্য বন্ধু সহপাঠী নজরুল ইসলাম সেই ঢাকায় পাসপোর্ট অফিসে ডিরেক্টর ছিল। সপরিবারে 1 বছর আগে আমেরিকা চলে গেছে। তো আমার এই বন্ধুর কাছে আমার পাসপোর্টটি করার জন্য গেলাম। আমাকে বসিয়ে 2জন আর্মি অফিসারকে ডাকলেন। বললেন, দেওয়ান ভাই আছে আমার বন্ধু, বাল্য বন্ধু, একসাথে পড়াশোনা করেছি, ওনার পাসপোর্টটা খুব সহজে দেওয়া যায় এটা ব্যবস্থা করে। তার এপিএস আমাকে নিয়ে গেলেন, যেখানে যা করা দরকার করে দিল। পাসপোর্টটা আমাকে, যে পাসপোর্টটা আমি পাবো 1 মাস পরে, সেই পাসপোর্টটা আমাকে 3 দিনই দিয়ে দিলেন। দেখলাম এই পাসপোর্টটা মধ্যে এক্সপায়ার ডেট, মেয়াদ উত্তীর্ণের তারিখ বসানো হয়েছে। আমি এই পাসপোর্টের মালিক, এই পাসপোর্ট ব্যবহার করার আগে, আমার হাতে আসার আগে মেয়াদ উত্তীর্ণের তারিখটা লেখা হয়েছে। তখন চিন্তা করলাম, দয়াল যে আমার এই দেহ পাসপোর্টটা বানায় দিচ্ছে,
এই পাসপোর্টটা যদি এক্সপায়ার ডেট লেখা থাকে, আমার দেহটার তো একটা শেষ আছে, শেষটা আমাদেরকে রেখে দিছে না, সেইটা জানার বাহিরে রেখেছে। পৃথিবীতে কে কোন দিন আসে এটা সবাই বলতে পারে, কিন্তু কে কোন দিন চলে যাব এক দয়াল ছাড়া কেউ বলতে পারে না। আসার সিয়াল আছে, যাওয়ার সিয়াল নাই। তাই গানে বলা হবে, আসিলে যেতে হবে, কেউ থাকবে না চিরদিন, রিপুর মোহে পড়ে দয়াল আমি হয়ে গেলাম। আসিলে যেতে হবে, কেউ এই জগতে থাকবে না চিরদিন, রিপুর মোহে পড়ে আমি হয়ে গেলাম। একা পথে সাথী আরে চলছি একা পথে সঙ্গীবিহীন চলছি অজানা। একা পথে সাথী চলছি পাড়ের মাঝি ডাকে আমার থেকে পারে বাজা। এই ভব চলার পথে সুনীল বাবুকে পেলাম, দাদাবাড়ি ভাইকে পেলাম, পরের ভাইকে পেলাম, আবুল সরকারকে পেলাম, মাখন দেওয়ান সাহেবকে পেলাম, শামসুদেওয়ান সাহেবকে পেলাম, খালিদ দেওয়ান সাহেব, মালিক দেওয়ান সাহেবকে পেলাম, রজবাড়ি দেওয়ান সাহেবকে পেলাম, আপনাদেরকে পেলাম। কত প্রেম, প্রীতি, ভালোবাসা। আমি শুধু ভাবি আমাকে মৃত্যু তো বরণ করতেই হবে, কিন্তু যে প্রেমের মানুষগুলো আমি আপনাদের পেলাম, চলার পথে বন্ধু পেলাম, বান্ধব পেলাম, সহযাত্রী পেলাম, তাদের সাথে যে আমার প্রেমের বন্ধন,
আমি আমার বিদায় বেলায় আমি কি করে চিন্তা করব, এটাই শুধু ভাবি। পথের সঙ্গী আমার রইল পথে, চলছি আজ বিদায় রথে, হাসি কান্না মোর সঙ্গীতে তারা রইল জগতে। সঙ্গী আমার রইল পথে সুনিন্দা, চলে যাব সেই বিদায় রথে, হাসি কান্না মোর সঙ্গী থাকবে জগতে। আমার বুক ভরা আমি আসর করার সুযোগ নাও পেতে পারি। আমার হৃদয়ের একটি গান, যেহেতু বনের পাখির বাসায় এক বনের পাখি এসেছে, তারাবাড়ি ভাই, তারাবাড়ি দেওয়ান সাহেব, সে যে বনের পাখি, আমিও সেই বনের পাখি। হই কোকিল, হই কাক, হই শালিক, হই টিয়া পাখি, একই বনেই থাকি, একে বনেই বিরাজ করি, একই আলো বাতাসের মধ্যেই ডুবে থাকি। তাই আমার বিদায়ী বেলার একটি শেষ গান, হয়তোবা দেখা হবে, নয়তোবা এই দেখাই শেষ দেখা হয়ে যাবে। যত দেখি তোমাকে লাগে ভালো মন মুখে, যত দেখি তোমাকে লাগে ভালো মন মুখে, এখন হয়েছে থাকে আমার দুই
দাও যত ভালোবাসা পারে তত প্রেমের নেশা এ জীবনে মিটবে না তৃষা তুমি যে বন্ধু সুজা তাও যত ভালোবাসা বাড়বে তত প্রেমের নেশা এ জীবনে মিটবে না তৃষ্ণা তুমি বন্ধু সুজন দাও যত ভালোবাসা পারে তত প্রেমের নেশা এ জীবনে মিটবে না তৃষা তুমি যে বন্ধু সুজন অন্তরে অনুরাগ পেতে চাই তোমার সোহাগ অন্তরে অনুরাগ পেতে চাই তোমার সুহাগ অন্তরে অনুরাগ পেতে চাই তোমার সোহাগ হৃদয়ে জাগে বন্ধু প্রেমী শিহরণ আমার হৃদয়ে জাগে বন্ধু প্রেমী শিহরণ তুমি আমার বড় আপন বন্ধু তুমি আমার বড় আপন এই মিলন মেলার ভাব বাগানে সর্বদাই আমার টানে বাঁধিয়া প্রেমের বাঁধনে আমায় করে শহরণ মিলন ভাবনা গানে সর্বদাই আমার প্রাণে বাঁধিয়া প্রেমের বাঁধনে করে শহরণ মিলন মেলার ভাব বাগানে সর্বদাই আমার টানে বাঁধিয়া প্রেমের বাঁধনে আমায় করে শহরণ যখন বন্ধু যেথায় থাকি হৃদয়ে তোমার রাখি যখন বন্ধু যেথায় থাকি হৃদয়ে তোমারে রাখি যখন বন্ধু যেথায় থাকি হৃদয়ে তোমার রাখি তুমি আমার মন পাখি মনে মহাজন তুমি আমার মন পাখি মনে মহাজন তুমি আমার বড় আপন বন্ধু তুমি আমার বড় আপন যত দেখি তোমাকে লাগে ভালো বন্ধুকে যত দেখি তোমাকে লাগে ভালো বন্ধুকে আকুল হয়েছে থাকে আমার দুটো আকুল হয়েছে থাকে আমার তুমি আঘাতে ভাঙে কাজ চাঁদ ছাড়াই আঘাতে কাজ তুমি আমার জীবন প্রভাব তুমি আঘাতে ভাঙ্গে কাজ তার ছাড়াই আধারা তুমি আমার জীবন প্রভাব তুমি আলো আঘাতে ভাঙে কাজ